তো বন্ধুরা নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। তো দাদার চরণে অনেক অনেক ভক্তি রইল, মাসিমার চরণে অনেক অনেক ভক্তি রইল। তো আপনি মার কাছে কামনা করি দাদা সবাইকে জানি ভালো রাখে মাই, এটাই আমি কামনা করি। তো আমি যাইতেছি আজকে হাটে হাঁস নিয়ে। তো হাঁস বিক্রি করবো। হাঁস বিক্রি করার সাথে লোকই আমাকে এই যে কুয়াশা পরে ওই কুয়াশার শিয়ালের ডর, আর এদিকে 3টা কুকুর আছে, কুকুরে যেমন হাঁসের করে, তার জন্য আর কি হাঁস বিক্রি করে দেবো। পাতিলটা ভালাইব। আজকে সারা দাদু হাঁস বিক্রি করতে যাইব শুক্রবারের হাটে। পেঁচাইল ব্যক্তি হাঁসের পাও বেঁধে হালাইল, হন খালি হাটে নিয়ে যাব। ওই যে কোনে যে বেঁচি বই, এটার বেচার উদ্দেশ্য হয়েছে কি, বেচার উদ্দেশ্য হয়েছে হইব না হলো, এখন ডিম পারে না, এখন বিক্রি করে আবার নতুন অন্য আর কি কত কিনবো, এগুলো দিদি আবার ডিম টিম দেই। ডিম দিয়া বন্ধ হয়ে গেছে। যাও তোমরা হাটে যাও, আমার আশীর্বাদ কইরো, আমাকে বেশি বেশি টাকা দিও। হাঁস মুরগি বিরক্ত আছি, হাঁস মুরগির কাছে যাও না দেখে বুঝো না কত। হাঁস বিক্রি করে আহিকা, মানে ঠান্ডা কুয়াশায় মনে হয় না, মানে শিয়ালে ধরে কুকুরে ধরে, তার নিকে বিক্রি করে আহিকা। শিয়াল কুকুরে খাইলে তো একবার চালান শুদ্ধ দেব, এর নিকে বিক্রি করে আহিকা। হাটে নিয়ে যাই শুক্রবার আজকে। বেশি বেশি দাম চাইও। এই খাওয়া হয়ে যায় কুকুরে, দাম চাইও বেশি। হ্যাঁ তা চামুনি দাম চামুনি মেলা আসবে সেটি, হ্যাঁ ব্যাংকে থুমুকুর যাইতেছি আমি হাটে, শুক্রবার হাটে হাঁস বিক্রি করে আহিকে। তো বন্ধুরা আমি হাঁস নিয়ে এসেছিলাম, রাস্তায় বেচা হইলো, এই যে পাড়ায় রেখে দিল। হাট তুলে যাওয়ার না কেন আর কি। তো হাঁস 500 টাকা করে বেচলাম। তো হাঁস বেচাটা দেখিবার নেই, কারণ হলো হাটে যাইতাম তাই যে গ্রামের লোকে আর কি, পরিচিত লোক, মানে 50 টাকা 100 টাকা কম হলো মনে হয় যে দিয়ে দিলাম। হ্যাঁ, এগুলোর সাথে আর কি বাজার বাজার কম যায় না, যাই কম বেশি করে দেন। ও আসলের দাম পড়ে গেছে গো। সময় বলবো যে হাঁসের কথা বলবো যে হাঁস কম বেশ লাগে, কিন্তু আসলে কম। তো হাটে গেলে পাইতাম টাকা হয়তো 50 টাকা করে বেশি পাইতাম। 50 টাকা বেশি হলে আমার 100 টাকা খরচ হইতো, 100 টাকা খরচ হইতো, তাহলে হিসাবে দেখা যায় আমার 100 টাকা লাভ হইতো। 100 টাকা লিগে পাড়া প্রতিবেশী বন্ধুকে একটু মনামানি করলে ভালো হয় না, এই কারণে আমি দিয়ে দিলাম। দেখে নিজে কলার ছড়ি আনি যে কলা কত ছড়ি, অনেকগুলি।
তখন আমি যাইতেছি বাড়িতে যাম, বাড়িতে যে অনেক হয়তো কাজ কাম আছে, এই কাজ কামটা করি গে। ওই যে আহি পাতি আস তো অনেকদিন হাঁস বিক্রি করলাম, কারণ হলো হাঁসের তো মানে দেখার মতো লোক নাই, মানে এদিকে এদিকে যান নাকি, আত্মীয় বাড়ি যান নাকি, মেয়ের বাসায় যান নাকি, মাঝে মাঝে যান লাগে, এদিকে পরের উপরে থুয়ে এত সব কিছু থুয়ে যাওয়া যায় না। এই কারণে আমি বিক্রি করে দিলাম। বর্ষা গেলে বলতে মুরব্বীরা বলছে না, বর্ষা গেলে ভোরের কপালে নাতি, বর্ষা গেছে গা নৌকা হনে, নৌকার কদর নেই হন। নৌকা বর্ষা হলে নৌকার কদর আছে, আদর আছে, কিন্তু এখানে বর্ষা গেছে গা নৌকার কোনো আদর নেই। তো এই সব জিনিস এরকম, মানুষও জানি কিনা কাজকর্ম না করতে পারবো, কোনো কর্ম করে না খেতে পারবো, তখন কিন্তু তার ঘরে যে পয়পলান বাচ্চা কাচ্চা সবাই আর কি মানে আদর কমে যাব। এই নায়ের মতো সবাই পুরে থাকতে হবে, সবারই নৌকার মতো থাকতে হবে। কিন্তু এই পৃথিবীটা সৃষ্টি করছে এমনি, যতদিন মানুষ কর্ম করে খাইতে পারবো ততদিন মানুষের কাছে আদর আছে, আদর থাকবো। 500 টাকা করে ধান কি যাইতেছ? অষ্টবরে তুমি ছবি উঠে আহ কা? আচ্ছা যাই হোক, আমরা তাও তো হাঁস নিয়ে কর্ম করে ব্যস্ততা করে থাকছি, তো হাঁস নিয়েও হাঁসও বিক্রি করে দিলাম। তো আর কি কর্ম করুম, একটা মুরগি আছে, মুরগিটাও বেশি দিন পালন যাব না। এই যে কবিতর আছে, কবিতরগুলো অন্য বাড়ির কবিতর আমার করতে আছে, আসলে কিন্তু আমার কবিতরই, কিন্তু আমরা এখন পালি না দিকে এগুলো ছেড়ে দিছি। তো কোনো কিছু যদি দেখলাম নেই নাই, এই যে কবিতরগুলো খাইতেছে। কোনে গেছ গো? হ্যাঁ কোনে গেছ? হ্যাঁ 700 করে চাইছিলাম। ওরে বাইরে আরে যার যার মতে কর্ম করে খাবে নিয়েছে, আমি তো হাঁস বাজারে বেশি আনছি 2000 টাকা। টেহার বেলায় আছো, বেচানি বেলায় নেই। গাড়ি ভাড়া দেবো করা, গাড়ি ভাড়া 20 টাকা, গাড়ি ভাড়া তাই কি আসলে কত করে বেচছো? 500 টাকা করে, 500। মান না নিছে এক জোড়া, আর মন্টু নিছে এক জোড়া। এই যে টাকা দাও, বনি দাও, এই যে বনি কাছে দেখছ, হতিনের কাছে হতিনের টাকা দেয়, আমার দিল না বনি টাকা। মাত্র 2000 টাকা রাখলাম, কত টাকা দেয় না মাটি রকম না, রাখছ কম দেই। 2 ডাস দিয়ে কত কষ্ট করে পারলাম। আমার যে দান দি গেল, দানের দামটা দেবো করা। 600 টাকা দিয়ে আমার 5000 টাকা দানি খেয়েছে। হিসাব করলে তো কিলো জিনিস কি পারানো যাবে তাহলে কয়টা ডিম দিছে? আর ডিমও দেয় নাই। আর ওই তো ছাও রাখছিলি 25 টাকা করে না। হ্যাঁ এই যে ধান 25 টাকা আর 2000 টাকা বেচলাম, আবার 25 মন দানি খাইছে, তাহলে কোনটা পড়তে পারছে? তুই দেই মান্না গায়ে পড়ছে। আইলাম কে কে এক কাম করলে আয় ঘুরে নিয়ে এলি হয়, টেয়া তার ভাঙি নাই। তোমার টেহা বেশি হয়েছে দেখে তুমি কইছ ওয়াই কত রে বাঙালো? না আজকে 25টা নিয়েছি, 10টা নিয়েছিলাম, আবার 25টা দিয়ে এই 15টা দিয়ে 25টা বাদ বাকি ব্যাংকে যদি পারি ভাঙ্গুম,
বুঝছ নাই হ্যাঁ কালকে 50টা ভাঙছে ওই আস্তে আস্তে ভাঙতে তাড়াতাড়ি ভাঙো না ওই মনে খোয়া নাকবো তাই না খোয়া নাকবো করে হবো নে ওই বলি গো হ্যাঁ তা হইব এটা তো মেলা এটা তো বন্ধুরা আমি বিকাল এখন বাজে এলো 3টার মতো বাজে তো হাঁটতে এসেছি একটু তো বিকালবেলায় হাঁটাহাঁটি করতেছি তো আমি 2 বেলায় ক্ষেতগুলা দেখি তো ক্ষেতগুলা না দেখলে তো মনে একটু ভালো লাগে না এই কারণে ক্ষেতগুলাটা দেখি ক্ষেতগুলা দেখা মনে করেন যে খেতে বলে যে না যে গৃহস্থ ঠিকই আছে যেমন বাপ মাই পয় বলানে যেরকম আদর করে তখনও আর কি যাই কল ক্ষেত খোলা ওরকম মানে গৃহস্থ খুঁজে যে আসলে গৃহস্থ কি আছে কিনা নাই তো এই কারণে আরও বিশেষ করে মোটামুটি ইটা ভালো হয়েছে এই সরিষাটা আরও ভালো হয়েছে তো সরিষা মোটামুটি খুব জয়রা হয়েছে তো আমি প্রায় সরিষা ক্ষেত্রের কাছাকাছি আছি এই যে মূলে বুঝছিলাম মূলাই যে সে নিয়ে নিয়ে আর কি খাওয়াই বানিয়েছে কিন্তু এই মূলাই কোনো কাজ হবো না কিছু হলে খাওয়াই দিলে তার অন্য একটা কিছু বনে যাব তো আমি যাইতেছি অনেক কপি ক্ষেতমুখী তো আসলে কথা হলে কি যে নীলরা গেছে নীল গণিকে খুবই মনে করেন মায়া লাগে লিটনের নিয়েও মায়া লাগে লিটনের নিয়েও বেশি মায়া লাগে কিন্তু সে হলো আমার বংশের বড় ছেলে এই কারণে অনেকে বেশি মায়া লাগে কিন্তু তো বুঝে কিন্তু বুঝলেও কি বুঝছে কিন্তু ও বুঝছে যে আমারে ও একটা ভালো বুঝছে কি পোলাপানগুলো মানুষ করার জন্য আর কি ফাঁকে যে গেছে এটা মানে সবার চেয়ে উত্তম কাজ হয়েছে তা আমরাও মনে করি যে আসলে আমরা ইচ্ছা করলে দেখবার যাইতে পারো মির্জাপুর এন থেকে এনে 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে আমরা যখন তখন যাইতে পারব আর ওরাও আসতে পারবো আর কি এসে দেখা করাবো কিন্তু তার সত্ত্বেও যে ছোট্টকালের থেকে নিলয় তারপরে লিখন ওরা তো সবসময় এই জায়গায় থাকছে এই জায়গায় জন্ম এর আমাকে মায়াটা ছাড়তে মানে অনেক সময় লাগবে আর কি কতদিন লাগবো মায়া থাকবই মায়া করবই কিন্তু যাই কথাও ভগবানের কাছে কামনা করি যে নাতিগুণে মানুষ হলে মানে সবার চেয়ে উত্তম কাম ইয়ার স্যার মানে এই বংশের নাতিপতি এরাই তো সব কিছু এরাই সম্পত্তি এরাই টাকার জিনিস সব কিছু তো এরা যদি মানুষ না হয় তাহলে তো মনে করেন যে জীবনটাই মনে করেন যে কর্মটাই বিফলে গেল তো এই যে কপি খাইতে আমি এসে বসছি মানে আলু আছে কিছু তো এই যে আলু ক্ষেত সকালেও আপনাকে দেখাইছি যাই হোক সকালে এই যে আলু ক্ষেতটা কেমন একটা যেমন হয়েছে কি ধরছে কিনে আসলে ফার্মের আলু তো অল্প দিনে ধরার কথা আলু তো নিচে ধরার কথা দেখতেছি আলু 40 দিন আগে ধরে ওই যে কেমন ধরতেছে এই আলু ধরতেছে এই আলু ধরছে এই দেখেন আলু ধরতেছে
আলু ধরতেছে গোড়ায়। যাই হোক মোটামুটি ভালোই করেছে, আস্তে আস্তে আরও বড় হবো। তখন দেখে তুই আলু দেখছেন কীভাবে ধরে। ওই যে কয়েকটা 3টে আলু আছে, নিচে মনে হয় আরও আছে, দেখেছি। দেখে তুললাম, মা লক্ষ্মী দিব। কি সুন্দর দুধলা ফুল রে, এখানে দুধলা গাছ, দুধলা ফুল। এখানে দিল শাকটা, খুব স্বাদ লাগে দুধলা শাক। শাক পুরানো খুব মজা। এই যে দেখেন এটা হলো দেশি লাল গাছ। দেশিটাও ধরছে কিন্তু গাছটা তেমন হয় নাই, গাছটা বড় হলে ভালো হতো। এটা দেশিটা। আর ওইদিকে দেখেন আমার ফার্ম, দেখছেন আলুটা খুব সুন্দরই দেখতে। জায়গাটাকে তুই আবার অন্য লোকে উঠাইব। যে কফি মনে হয় এসে গেছে, যে কফি ভিতরে ধরে গেছে। কফি সুন্দরী, ছোট ছোট প্রত্যেকটাই ধরছে মনে হয়। এগুলা আস্তে আস্তে বড় হবে। দেখেন কফি আস্তে আস্তে বড় হবে, দিন যাইবার বড় হবো, দিন যাইবার বড় হবো। এখন মোটামুটি কষ্টের ফল মনে হয় পাওয়া যেতে পারে। আজকে সকাল থেকে ভালোই কাজ কাম দিলাম, আমার ঠান্ডা জ্বর এসে পড়ছে, কিভাবে রান্না বান্না করুম। আজকে রান্না বাড়ি একবারে ওবনি বন্ধ। ওবনি দিদি রাত্রে কটা রান্ধে দেয় 1 পট চালের ভাত, তাহলে ওটা তো খাইব নি। আর তাও না দেয় তাহলে না খেয়ে থাকবো আর কি করবো। আমার নঙ্গে খালি একাদশী থাকবো রাত্রে, তাহলে তখন যাবে না নেবনি দেবো ওবনি রান্ধে। ওবনি তো রান্ধে দিবি, ওবনি যে কাম করে হাবি। আমার স্বামী ধুয়ে গেছিলাম গা ঢাকায়, ওবনি তো আমার সংসার চালিয়েছে। ওবনি না থাকলে এই সংসার আমার একবার বেহে খালি খালের উপর গেতে না, ঠিক না? আমার সংসার রাখছি। ওবনি কা ইনাগাত বড় আস পারলাম না, সে ডিম দুবার পয়সা দিছ কম তো হাসবে সে হে দুঃখ আছে। নীলরা গেছে গা, নীলয় গো ডাক পারি পাইনে হেওটা আছে। সব ট্যাগ খান হয়েছে আমার, সব ট্যাগ খান হইয়া ইমন মাথায় টেনশন হয়েছে, জ্বরে হয়ে পড়ছে। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নিজের দোয়া আশীর্বাদ করবেন, আমার জ্বর জানি হেরে যায়। সবাইকে ধন্যবাদ।